পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আমি কথাগুলি বানিয়ে বলেছি। তাহলে আল্লাহর কোরআন থেকে আমি রেফারেন্স দিয়ে কথা বলবো। এ দেশে যত প্রকার ভণ্ড পীর আছে, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেওয়ান বাগি নামে সেই ব্যক্তি আছেন, ওরে বাপরে বাপ, এ শয়তানে যে ভড়ি মনে হয় অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। এক কথা বলছে না কেন? আল্লাহ পাক কি ওকে ওটা দান করেছে না অর্ডার দিয়ে বানিয়েছে, এরকম সন্দেহ লাগে। কারণ এই পৃথিবীতে এত বড় ভড়ি কারো দেখা যায় না। এক কথা বলছে না কেন? এত বড় শয়তান, যার জায়গাতে 24টা ঘন্টা সেজদায় পড়ে বলে বাবা তুমি সন্তান দিতে পারো, অন্য কেউ পারে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখনো তার মুরিদ আছে না নেই? তিনি এখন মৃত্যু, তিনি মরে গেছে, চলে গেছে, কিন্তু তার মুরিদান আছে না নেই? কত মুরিদ আছে রাজপথে নেমে বলতেছে মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বৈশা মোরা ধ্যান করি তাই। নাউজুবিল্লাহ কইবেন না? মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বৈশা তোরা গাঁজা টানিস কেন। এখন ওরা কয়, আবার দেখেন কি কয়, মাজারেতে বৈশা মোরা ধ্যান করি আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কন না কেন? মাজারেতে বৈশা মোরা ধ্যান সাধনা করি অলি আউলিয়ার। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, একজন কয় মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, ওরা কয় আমরা ধ্যান করি সাধনা করি। একটু জোরে কইবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর ওলির মাজার তো ওইগুলি হতে পারে। আপনি বিভিন্ন জায়গাতে দেখবেন, সব থেকে যারা সুনাম ধন্য ওলিয়া উলিয়া ছিলেন তারা হলো শাহজালাল, শাহপরান। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল এই বাংলার জমিনে আল কোরআনের জ্বলবে আলো, আর এদের জ্বলবে আলো না, এদের গাঁজার আলো জ্বলবে। এই চিন্তা চেতনা নিয়ে ওরা দেশে চলতেছে। এক কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে কিছু মানুষ থাকবে যারা শিরকের দিকে নিয়ে যাবে, যারা বলবে আমি তোমাদেরকে সন্তান দিতে পারি, আমি তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দিতে পারি, ফকির থেকে কোটিপতি বানিয়ে দিতে পারি। এরকম কিছু মানুষ তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের পথে আকৃষ্ট করতে চাইবে। কিন্তু বান্দা, তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, একমাত্রই ক্ষমতাশীল, একমাত্রই দাতাশীল, একমাত্রই দানবীর, তিনার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ, সে আল্লাহ, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, তোর যেই বাবার কাছে যে সেজদায় পড়ে কইলি আমাকে একটা সন্তান দেন, ওই বাবাকেও আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, ওই বাবাকেও আমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারি। চিৎকার মেরে বলেন, ওই আল্লাহ আজও আছে না নেই? ওই আল্লাহ যদি আজও থাকে, আল্লাহ পাক বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করতে পারি। কথা কার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর যদি হয়, আপনি বাবার পায়ে যে কেন বলেন বাবা তুমি দিতে পারো? ও টাটকা শয়তান, আজ থেকে মনে রাখা লাগবে। এক কথা বলছে না কেন? এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইয়া হাবু লিমান ইয়াশা ও ইনাসা,
আমি আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করতে পারি। ওয়া হাবুলি মাইয়াশা উযযুকুর, আমি আল্লাহ চাইলেই কাউকে ছেলে সন্তান দান করতে পারি। আমি আল্লাহ এবারও ঘোষণা করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ না চাইলে, আমি আল্লাহ চাইলে আবার কারো পেটে সন্তান দিতেও পারি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার, সব কিছু দেনেওয়ালা, দাতা, ক্ষমতাশীল, পাওয়ারফুল কে? এতে কোনো সন্দেহ আছে? তাহলে যারা এসব দেওয়ানবাগি, ল্যাংটাবাগি, কত বাঘ, কুতুব বাঘ, কত বাঘ, ওরে বাপরে বাপ, বাঘের কারণে সুন্দরবনে ঢোকা যায় না। কথা বলছেন না কেন? ও তো সুন্দরবন না, তো বান্দরবন। যারা এরকম ভণ্ডদের মাজার খুলে বসে আছে, আল্লাহ পাক বলেন এই সমস্ত মাজারের বিরুদ্ধে ওলিয়া উলিয়াদেরকে একমত হওয়া লাগবে। কেমন একমত হওয়া লাগবে? সে জায়গাতেও কোরআনের দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নেই? ছোট্ট একটা ঘটনা বলি। একজন মুফাসসির, বহুদিন আগের ঘটনা, এক রাষ্ট্রে গিয়েছিলেন। যাবার পরে দেখেন মহিলা পুরুষ তারা সব উলঙ্গ অবস্থায় চলাফেরা করেন, গায়ের ভিতরে কোনো পোশাক নেই। সে মহিলাটাকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার নাম কি? কয় আমার নাম ফাতেমা। কয় ফাতেমা মানে? তোমার নাম ফাতেমা, এ চরিত্র কেন? কয় আমার নাম ফাতেমা। তোমার ধর্ম কি? কয় ইসলাম। ইসলাম মানে? তুমি ইসলাম ধর্ম অনুসরণ করার এ কায়দায় চলো মানে? সমস্যা তো আছে না নেই? সঙ্গে সঙ্গে মুফাসসির ডাক দেয়া বলতেছে, হে বোন, তোমার কাছে আমার একটা জানার প্রশ্ন। তুমি প্রথমেই পরিচয় দিয়েছো তোমার নাম ফাতেমা, মানে নবীর মেয়ের নামে নাম, সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু তোমার চরিত্র যে কায়দা, আর তোমার নামের সাথে কিন্তু কামের মিল। বলেন, আপনারাই বলেন, আছে? ওই মেয়েটাকে ডাক দিয়ে বলল, হে মেয়ে, তোমাকে আমি আর একটা কথা বলতে চাই। তুমি দ্বিতীয় নম্বরে বলেছো আমার ইসলাম ধর্ম আমি মানি। আচ্ছা বলো তো দেখি, তোমরা যে কায়দায় চলো, এই কায়দা কেন আজকে অবস্থা? কয় হুজুর, আমাদের অতীতে আমার বাপ দাদারাকে দেখেছি একটা বই পড়তো, সে বইটার ভিতরে কোনো বাংলা, ইংরেজি, অঙ্ক লেখা ছিল না। সে বইটার ভিতরে কেমন যেন উর্দু আরবির মতন লেখা ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে আরবি লেখা ছিল, এই আরবি বলল, কই তোমাদের সে বইটা? ঘরের এক তক্তায় এক কোণা থেকে বের করে নিয়ে এসে দেখায়, এই যে হুজুর লেন, এই বইটার অবস্থা কি? ময়লা পড়ে গেছে, এত পরিমাণ ধুলাবালি জমে গেছে। সে বইটাতে, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন তো দেখি। আল কোরআন। এই কোরআনটাকে আর কেউ পড়ে না, কোরআনটাকে নিয়ে কেউ গবেষণাও করে না, চিন্তাও করে না। যারা করে নাই, তারা ওই কোরআনে যেমনি ভাবে ধুলা পড়েছে, তাদের চরিত্রের ভিতরে ওই রকম অন্ধকার হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল, কোরআনকে যারা আলোকিত করতে চায়, কোরআনও তাদেরকে আলোকিত করবে। এর আগেও আমি বলেছি, ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা অন্ধকারে আছেন, যাদের প্রতি জুলুম হচ্ছে, তারা যদি চেষ্টা করে আমি আলোতে যেতে চাবো, আলোর ভিতরে আমি থাকতে চাই, তারা যেন অবশ্যই আমি আল্লাহর কোরআনকে নিয়ে চিন্তা করে, কোরআনে যা যা আমি আল্লাহ বলেছি তা যেন তারা মেনে চলে। তাদেরকে আলো থেকে, আধার থেকে আমি আল্লাহ আলোকিত করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মেয়েটাকে এখন বললেন, আচ্ছা এই কিতাবের নাম কি? কয় তা তো জানি না। আচ্ছা বলেন তো দেখি, ওই জায়গাতে কোরআনের দাওয়াত না থাকার কারণে তার বাপ দাদা 14 গোষ্ঠী যা ছিল সবাই মরে শেষ, ঠিক? ওদের এলাকাতে আবার 2টা ধর্ম অনুসরণ করে। আপনাদের গ্রামে ওই কায়দায় আছে না নেই? এখন আমি যদি প্রতি জুমায় যদি কোরআনের কথা না বলে যদি ওই মন্দিরের কথা বলি, আপনার বিশ্বাস, আমার বিশ্বাস, আপনার ছেলে মেয়ে, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কোরআন না পড়েন, কালেমার দাওয়াত যদি আপনি না দেন, আমার বিশ্বাস ওই ধর্মের অনুসারী আপনার ছেলে মেয়ে হয়ে যাবে। কথা বলছেন না কেন? রাগ হতে পারে আপনার, কিন্তু না, বাস্তব এটা। আপনি একজন হলুমান, আপনার ছেলেও হলুমান হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি বেনামাজি, আপনার ছেলেও একজন বেনামাজি। আপনি সুদখোর, আপনার ছেলে সুদখোর।
আপনার মেয়ের কোনো নামাজের কোরআনের পর্দার কোনো খবর নেই, ওই হিন্দু পাড়া যে কায়দায় চলে আপনার মেয়েও সে কায়দায় চলে। শিক্ষা কি বলেন? এখান থেকে বোঝা গেল আপনার ভিতরেও শিক্ষা নেই কোরআনের। ওই পাড়াতে যে কায়দায় চলে আপনি এই পাড়াও সেই কায়দা চালাচ্ছেন। আপনি একদিন মরে যাবেন, আপনার মেয়ে ওদেরকে দেখে ওরা যেমনি ভাবে ওই খানা খাওয়ায় মুসলমানদেরকে, ওই খাওয়ায় যেইভাবে বশ করে নেয় আপনার মেয়েও একদিনও খানা খাইতে খাইতে ছাতা ওদের ভিতরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আলো তাদের ভিতরে নেই। চিৎকার মেরে বলেন ঠিক কি না? ঠিক তো এখানে বলবেন, কিন্তু বাড়িতে তো নেই। বাস্তবতা মিল আছে। এখন অনেকে বলবেন হুজুর এত কঠিন করে যদি বলেন তাহলে তো আপনার চাকরি থাকবে না নাকি? এখন বলেন যে হুজুর আমরা নামাজ পড়ি না, ঠিক আছে, আমার ছেলে মেয়েও পড়ে না, ঠিক আছে, তো আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে যে আল্লাহ পাঠিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, সে আল্লাহর দাওয়াত আমাকে পৌঁছানোর দরকার আছে না নেই? বলেন বলেন। আচ্ছা, ওই জামানাতে কোরআন না থাকার কারণে তাদের চরিত্র, তাদের ড্রেস, তাদের সব কিছু কালচার যদি বিধর্মীদের মতো হয়ে যেতে পারে, আমার বিশ্বাস এই জলকই গ্রামে যদি আপনাদের কোরআনের কালচার, কালেমার দাওয়াত, নামাজের তাহকিক এগুলি যদি না থাকে, বলেন তো দেখি এই জলকও অন্য ধর্মের অনুসারী হতে পারে কি পারে না? পারে না। কারণ আপনি যেই সমাজকে অনুসরণ করেন আপনার সেই সমাজের কোনো সার্টিফিকেট আপনার ভিতরে নেই। আবার অনেকে দেখা যায় ওই পাড়াতে খাওয়া দাওয়া হলে মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সব এক প্লেটে খায়। আচ্ছা বলেন তো দেখি, যারা কালেমা অনুসরণ করে, কালেমাকে যারা বিশ্বাস করে, তারা কি অন্য ধর্মের ভিতরে তাল মিলায়া চলতে পারে? ঈমানই চলে যাবে আপনার। আর আপনি ওদের নাচ গানে যা বাহ মারহাবা দিচ্ছেন। আমি দেখেছি তো, আমি সরাসরি দেখি না, আমাকে অনেকে মোবাইলে দেখাইছে, হুজুর দেখেন এই ব্যক্তিগুলারে দেখেন, চিনা রাখেন, কিন্তু আমি তার কারো নাম বলবো না। দেখেন, আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন আপনি একবারেই বাতিল হয়ে যান, কিন্তু ইসলামের পক্ষে থাকার পরে যদি আপনি আবু সুফিয়ানের মতন, আবু জেহেলের মতো চলেন, আমার বিশ্বাস আপনার ঈমান নিকটেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে অলরেডি। আপনি কালেমাই জানেন না। আমাদের মুসলমানদের ধর্ম ইসলাম, সেই ইসলামের ভিতরে কালেমা কাকে বলে, কালেমার শব্দটা কি, কালেমার বাক্যটা কি, কালেমাতে কি জানিয়েছেন, আপনি ছাতা কিছুই জানেন না। আপনাকে যে কায়দায় তারা চালাচ্ছে আপনি সে কায়দায় চলতেছেন, আপনার ছেলে মেয়েও চলতেছে, আপনার ফ্যামিলি, আপনার গ্রাম, আপনার সমাজ, আপনার যত কিছু আছে সব বাল বাচ্চা চলতেছে। আমার বিশ্বাস আমি মেহেদী হাসান মেজবা একদিন এই চেয়ার থেকে চলে যাব, এই গ্রামে থাকবো না, কিন্তু আপনিও চলে যাবেন। তখন আপনার এই সমাজ তখন তাদের সাথে তাল মিলিয়ে চলবে, যেমনিভাবে ওই ধর্মের অনুসারীদের মতন ওই বনটা চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মুসলমান দাবি করি, আমরা কালেমাই জানি না। আমরা কি জানি না? বলেন বলেন। কালেমাই জানি না। কালেমা কি জিনিস? আল্লাহ, জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে যে বাবা কালেমাটা পড়ো তো দেখি, ছাতা আমার মনে হয় পারবে না। এজন্য বড় কষ্ট লাগে। অনেক মুরব্বীরাও আছেন কালেমা জানেন না, কালেমা জানলেও কালেমার অর্থ জানেন না। এজন্য আজকে থেকে আপনারা মরার আগে এগুলি সংশোধন করেন যে কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, এতে কোনো মাপ নেই। তাহলে কবরে যাওয়ার পরে আপনাকে আল্লাহ বলল মার রব্বুকা, ফেরেশতারা বলল, আপনি ঠাস করে বলে দিলেন আমার রব আল্লাহ নাকি? আপনি কালেমাই জানেন না, আপনি রব কি, ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, কে আপনার পরিচয়? আপনি তো কিছুই বলতে পারবেন না। আপনি বলবেন হা হা লাদ্রি, আমি কিছুই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করব না। কথা কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর ময়দানে যত প্রকার শিরিক আছে এর চাইতে আর একটা ছোট একটা শিরিক আছে, মানুষ দেখানো ইবাদত, এটাও শিরিকের ভিতরে পড়ে যায়। যারা এই কায়দায় চলেন, আমি 500 টাকা, 1000 টাকা, 5 লাখ টাকা দিয়ে একটা জিনিস তৈরি করে দেব, মানুষে মারহাবা দেবে, সেটা যদি আল্লাহর ঘরেও হয় আমার বিশ্বাস ওই দানের বদলাতে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।
আমার নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন একটা হাদিসের ভিতরে, মান লাকিয়াল্লাহু লা ইশরাকা বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়া ইশরাকা বিহি দাখালান নার। যারা শিরিক করবে, যারা শিরিক করবে না, তারপরে যারা মৃত্যুবরণ করবে বিনা শিরিকে, আল্লাহ পাক বলেন তাদেরকে দাখালাল জান্নাহ, তাদেরকে দাখালাল জান্নার ভিতরে, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজির বিবি উম্মে হাবিবা একদিন সফর করতে করতে যাচ্ছিলেন, একটা রাজ্যের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন সেখানে একটা গির্জা, সেখানে তারা গির্জাতে তারা কি করে, তাদের ইবাদত করে। যেমন এটা আমাদের একটা মসজিদ, আমরা আল্লাহর ঘর বলি, তারা গির্জা মন্দির যাই বলেন। সে জায়গার ভিতরে দেখলেন তাদের যত ধর্মের অনুসরণ আছে, বড় বড় যারা ওলি, তাদের ছবিগুলি ল্যাংটা ধারণ করে রাখেছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীজিকে উম্মে হাবিবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত কয়েকদিন আগে একটা সফরে গিয়েছিলাম, সেখানে দেখলাম তাদের গির্জা লেখা আছে, সেই জায়গার ভিতরে, সে রুমের ভিতরে আমি কয়েকটা ছবি লক্ষ্য করে দেখলাম, তাদের ওই ঘরের ভিতরে দেখলাম উলঙ্গ উলঙ্গ কিছু ছবি তারা রেখে দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ওয়া মান লাকিয়া ইশরাকা বিহি দাখালান নার। তারা শিরিক করেছে, বরঞ্চ তারা এই মানুষগুলিকে তারা সেজদার স্থান বানিয়ে ফেলেছে, তাদেরকে আল্লাহ দাখালান নার, জাহান্নামে দেবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত মুসল্লিন ইকরাম, তাদের কাছে আপনি যেতে পারেন, কোরআনের দাওয়াত দিতে পারেন, তাদের সাথে চলতে পারেন, কিন্তু আপনাকে দাওয়াত দিলে আপনি টাস টাস করে খেয়ে ফেললেন। মুসলমান, এগুলি করা যাবে না, সাবধান হয়ে যান। আমি বহু জায়গাতে দেখেছি, সেদিন একটা বাড়িতে বিয়ে পড়াইতে যে এই কায়দা দেখেছি, আল্লাহ মাফ করুক আমাদেরকে, বড় কষ্ট লাগে। সমাজ, ইসলাম কোথায় গিয়েছে, আজকে অধপতনের পথে চলে যাচ্ছে। এজন্য আমরা এগুলি থেকে কি থাকবো, আরো জোরে বলেন, বিরত থাকবো।